ফ্রিল্যান্সিং এর কোর্স করে দেখে প্রায় সময় মানুষের সাথে যখন কথা হয় তখন তারা কাইন্ড অফ গ্লোরিফাই করে, এন্ড এটা আসলে আমাদের মিডিয়া বলেন, বিভিন্ন জায়গায় হাইলাইট করা বলেন, জিনিসটাকে খুবই গ্লোরিফাই করে দেখানো হয়, খুবই ইজি করে দেখানো হয়। এই জন্য তারা ভাবে যে ভাই অনেক শান্তিতে আছেন, ফ্রিল্যান্সিং করতেছেন, খুব কমফোর্টেবল লাইফ। হ্যাঁ, কমফোর্টের পাশাপাশি এখানে কিছু চ্যালেঞ্জেসও আছে। কিরকম? আপনি যদি অলওয়েজ অ্যাভেলেবেল থাকেন, আপনি যদি অলওয়েজই কাজ করতে পারেন, দেন ইউ আর ওয়ার্কিং অল ডে, ইউ আর এনজয়িং অল ডে। এটার মধ্যে আসলে মানে আপনি ব্যালেন্স খুঁজে পাবেন না, দেখবেন যে সব সময় একটা কেওটিক ভাইব। এই জন্য আপনার যদি একটা ফিক্সড রুটিন থাকে, ফিক্সড ওয়ার্ক স্পেস থাকে, তাহলে আমার মনে হয় একটু ইজিয়ার। এখন হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে গ্রাস ইজ গ্রিনার অন আদার সাইড। এটা ভাই ট্রু, মানে সব প্রফেশনেই চ্যালেঞ্জেস আছে, সব প্রফেশনেই অপরচুনিটিস আছে। আপনি জাস্ট ফ্রিল্যান্সার হলে আপনি ফ্রিল্যান্সিং, ফ্রিডম, আর্নিং শুধু এরকম এগুলো না, এটার পাশাপাশি আপনার রাত জাগতে হচ্ছে, হেলথের 12টা বেজে যাচ্ছে, ফ্যামিলির ব্যালেন্স না করতে পেরে আপনি ফ্রাস্ট্রেটেড থাকতেছেন, ফ্যামিলি মেম্বাররা ফিল করতেছে যে সারাদিন বাসায় থেকে ওর কোনো খোঁজ খবর নাই, ফ্যামিলি মেম্বাররাও ভাবতেছে যে আপনি তাদের কেয়ার করেন না। আপনি যখন কয়েকদিন একটু বিজি, তখন তারা ভাববে যে আপনি হয়তো আগের মতো তাদেরকে সময় দিচ্ছেন না। এই জিনিসগুলো আসলে আপনাকে তখন বাসা থেকে ফেস করতে হবে। রাদার আপনি যদি অফিসে যাইতেন, অফিসে যাওয়ার ফুল টাইমটা তারা আপনাকে ইনভিজিবল ভাবতো, তারা ভাবতো যে আপনি কাজ করতেছেন। এখন যেহেতু আপনি বাসায় আছেন, তারা দেখতেছে যে আপনার কাজটা হয়তো অত বেশি মানে গুরুত্বপূর্ণ না, আপনি বসেই আছেন, ইউটিউবে ভিডিওই দেখতেছেন, ইউটিউবে টিউটোরিয়ালই দেখতেছেন। এই সেম জিনিস আপনি হয়তো অফিসে করলে তারা জানতো না। আমাদের অলওয়েজ শিখতে হয়, ব্রেনস্টর্ম করতে হয়, মাঝে মাঝে জাস্ট একটা ওপেন টাইম দরকার হয় থিঙ্ক করার জন্য। এই জিনিসটাই বাসায় থাকলে কেওটিক হয়ে থাকে। এখন আমার ক্ষেত্রে হয়তো সিচুয়েশনটা আমি ম্যানেজ করে নিচ্ছি ডিফারেন্ট ওয়েতে, বাট অনেকেই এটা পারে না, অনেকেরই ওই সুযোগ থাকে না, তাদের বাসায় আলাদা রুম থাকে না, একই রুমে কাজ করতে হয়, তাদের ওই অপরচুনিটি নাই যে আলাদা করে অফিস স্পেস নিয়ে কাজ করবে, কো ওয়ার্কিং স্পেসে গিয়ে কাজ করবে। তো এরকম বিভিন্ন চ্যালেঞ্জেস থাকে। এখন ফ্রিল্যান্সিংকে যেহেতু আমাদের দেশে এতই গ্লোরিফাই করা হয়েছে যে অন্য কেউ কিছু না করতে পারলে ওরা ফ্রিল্যান্সিং এ পাঠিয়ে দেওয়া হয়, সে আসলে এখানে এসে তার এক্সপেকটেশন মিট হয় না। তো এক্সপেকটেশন মিট হয় না ইন এ সেন্স যে সে এখানে আসে তো কমফোর্টের জন্য, এখানে আসে বেশি ইনকামের জন্য। আসার পর সে যখন দেখে যে আরে এখানে অনেক কিছু লাগতেছে, অনেক ধরনের স্ট্রেস হ্যান্ডেল করতে হইতেছে, অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে, জাস্ট এখানে কাজ করব আর্নিং আসবে এরকম না, এর বাইরে কাজটা আনতে তো হবে, কাজটা আনতে মার্কেটিং করা লাগবে, তারপর ক্লায়েন্ট কমিউনিকেশন করা লাগবে, ক্লায়েন্টদের সাথে রিলেশনশিপ মেনটেন করা লাগবে, প্রোডাকশন হ্যান্ডেল করা লাগবে, সেলস হ্যান্ডেল করা লাগবে। এই জিনিসগুলো আসলে ডিফিকাল্ট হয়ে যায় একজনের জন্য। তো ফ্রিল্যান্সিং ইজ এ ফুল বিজনেস। তো আপনি যদি কোনো জবে কমফোর্টেবল না হন, জব যদি না করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং এ আসাটা হয়তো এখন ঠিক হবে না। আপনার আগে জবের মধ্যে ঢুকে নিজের মধ্যে ওই ডিসিপ্লিনটা আনতে হবে, বুঝতে হবে যে কিভাবে মানুষের সাথে ডিল করতে হয়, কিভাবে কনভারসেশন চালাইতে হয়, কিভাবে মানুষের এক্সপেকটেশন মিট করতে হয়, কিভাবে সিনিয়রদের হেল্প নিতে হয়, কিভাবে নিজেকে রেগুলারলি আপনি ডেস্কে বসায় রাখবেন। এটাও একটা প্র্যাকটিসের বিষয়। দেন আপনি আসেন ফ্রিল্যান্সিং এ। তো এই জন্য আমি বলি যে ফ্রিল্যান্সিং করতে হলে আপনার অন্তত একটা জব এক্সপিরিয়েন্স থাকলে ভালো, দেন আপনার জন্য পাথটা আরো ইজি হয়ে যাবে, কারণ আপনি জানেন যে অলরেডি বিভিন্ন টুলস মেনটেন করা, বিভিন্ন ধরনের ইস্যুস হ্যান্ডেল করা, স্ট্রেস নেওয়া, প্রেশারের মধ্যে কাজ করা, এই জিনিসগুলো তখন আইসা পড়ে। তো হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন ওয়েলকাম, বাট জিনিসটা এতটাও সহজ না যতটা ভাবে মিডিয়াতে বলা হয়। আসলেই আপনি বুঝবেন, যদিও আমাদের মতো মানুষরা চেষ্টা করে যে আপনাদের স্ট্রাগল গুলো কমাই দিতে, বাট স্টিল এখানে অনেক স্ট্রাগল আছে। এখান থেকে সাকসেস রেশিওটা খুবই কম। বাংলাদেশে আপনি যদি ধরেন 1% অথবা 2% মানুষ একটা সাস্টেনেবল ইনকাম জেনারেট করতেছে, তো আপনি যদি বাকি 98%-এর মধ্যে নিজেকে না দেখতে চান, তাহলে আপনাকে আসলে একটু এক্সট্রা এফোর্ট দিতেই হবে, অ্যান্ড এটা যে কোনো জবের থেকে বেশি এফোর্ট।